সড়ক দুর্ঘটনা যেন থামছেই না ঝিনাইদহ জেলার। আজ ঝিনাইদহ জেলার শোলকোপাতানাধীন গারাগঞ্জ চড়ইবিল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অজ্ঞাত এক বৃদ্ধা মহিলার। বয়স আনুমানিক ৬০-৬৫। তার পরিচয় শনাক্ত করার জন্য প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। তারই ব্যবস্থার কাজ চলছে। তার ফিঙ্গার, তার বিভিন্ন নিয়ে এখন প্রশাসনিক তদন্ত চলন্তধীন রয়েছেন। এটা ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল। সেখানেই আছে এই অজ্ঞাত এক বৃদ্ধা মহিলা। তারই কার্যক্রম আপনারা দেখতে পাচ্ছেন। আর এটাতে রাখলাম পিবিআই সদস্যরা এটা এসেছেন। তারা নাও। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তার আইডি কার্ডের সনাক্তর চেষ্টা চালাচ্ছেন। হয়তো খুব দ্রুতই তার পরিচয় শনাক্ত হবে। সবাই দোয়া করবেন, এই আশাবাদী করি আপনাদের মাঝে। আজ এই বৃদ্ধা মহিলা যদি ঠিকমতো পরীক্ষা করে না পাওয়া যায়, তাহলে জানি না ঝিনাইদহ আশুগঞ্জ জেনারেল হাসপাতাল চত্বরে কতদিন এই মহিলা থাকবে। তবে যাদেরই কেউ হারিয়েছে, কারোর মা, বোন, দাদি, খালা, নানি, সবাই ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে যোগাযোগ করবেন অথবা ঝিনাইদহ প্রশাসনের সাথে যোগাযোগ করবেন। অবশ্যই আপনাদের যোগাযোগ বা আপনাদের সহযোগিতায় যেন ঠিক মতো উঠছে না। এই বৃদ্ধা তার স্বজনদের কাছে দ্রুতই পৌঁছাতে পারে, এই দোয়াই করবেন। যে যেখানেই থাকেন না কেন, আপনারা অবশ্যই আপনাদের ভোটার আইডি কার্ড করে রাখবেন, যাতে যেইভাবেই হোক না কেন যাতে আপনার পরিচয় শনাক্ত করা যায়। এইভাবে এই যে শনাক্ত করার কাজ চলছে, তার ফিঙ্গার ছবিগুলো নিয়েছেন এবং কেন? তার আইডি কার্ড যদি থেকে থাকে, তাহলে অবশ্যই তার শনাক্ত করা যাবে এবং সে তার পরিবার খুঁজে পাবে। এজন্য সবাই যে যেখান থেকে দেখছেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবার মাঝে দেখার সুযোগ করে দেবেন এবং সবাই নিজ উদ্যোগেই সবার ভোটার আইডি কার্ড অবশ্যই করে রাখবেন, বাচ্চাদের জন্ম নিবন্ধন করে রাখবেন, যাতে শনাক্ত করতে হয় সুবিধা হয় প্রশাসনের। কারণ অনেকেই অনেক সময় অনেক দুর্ঘটনায় বিভিন্ন জায়গায় অজ্ঞাত হয়ে থাকতেই পারেন, কিন্তু প্রশাসনিক ব্যবস্থা আছে, আধুনিক ব্যবস্থা, যাতে ফিঙ্গার বা ভোটার আইডি কার্ড দিয়ে যাতে সবাইকে শনাক্ত করা যায়। এজন্য প্রশাসন অবশ্যই সহযোগিতা করবেন। এই যে দেখেন, এইভাবে চেষ্টা করে চলছে তার শনাক্ত করার কাজ। অবশ্যই আপনারা সহযোগিতা করবেন এবং যাতে দ্রুতই তার পরিবার তার খোঁজ পায় এবং সবাই